অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে, "ভাই আসলে আমি ইউএসএ রিফিউজড, কানাডা রিফিউজড, আমি অস্ট্রেলিয়া রিফিউজড। এখন আমি আসলে কোন কান্ট্রিতে এপ্লাই করব? আসলে আমি অনেক বেশি ফ্রাস্ট্রেশন এর মধ্যে আছি। আমার সবকিছু রেডি আছে, বাট আসলে আমি কিছুই করতে পারতেছি না।" সো তাদেরকে বলব যে, "ভাই আসলে আমরা হুজুগে পড়ে আসলে আমাদের লাইফটা নিয়ে অনেক সময় আমরা টি-20 গেমের মতো আমরা করি যে, আসলে ডে 1 থেকে 4 ছক্কা আমি আসলে ওইসব কান্ট্রির জন্য এলিজিবল না। তারপরেও আসলে আমি ট্রাই করি যে, আসলে যদি লেগে যায় তাহলে তো আমি ইউএসএ চলে গেলাম বা আমি অস্ট্রেলিয়া চলে গেলাম।" সো তাদেরকে বলব যে, "ভাই আসলে এত হতাশ হওয়ার কিছু নাই। নিজেকে আসলে টি-20 ক্রিকেটের মতো না মনে করে লাইফটাকে আসলে যদি আপনি টেস্ট ম্যাচের মতো মনে করেন তাহলে কিন্তু লাইফটা অনেক সহজ। সো টেস্ট ম্যাচে আসলে আমরা দেখি যে কি হয় যে আসলে ফার্স্ট ইনিংসের পরে সেকেন্ড ইনিংসের একটা সুযোগ থাকে। মানে ফার্স্ট ইনিংসে যদি কোন প্লেয়ার খারাপ করে সে কিন্তু চাইলে পরে সেকেন্ড ইনিংসে গিয়ে সে আবার ভালো করতে পারে। সো আপনার ফার্স্ট ইনিংস দ্যাট মিনস আপনার ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা রিফিউজ হতেই পারে আপনার। সো আপনি যদি চিন্তা করেন যে সেকেন্ড ইনিংসে গিয়ে আপনি আরো ভালো করতে পারবেন, তখন কিন্তু আপনি চাইলে পরে কিন্তু আপনার লাইফটাকে আবার নতুন করে শুরু করতে পারেন। সো সেকেন্ড ইনিংস হতে পারে আপনার ইউকে। সো আপনি যদি চান যে এই নেক্সট ইনটেকে আপনি ইউকে তে এপ্লাই করতে, তাহলে কিন্তু আপনি এখনই সময় আপনার লাস্ট সময় আসলে জানুয়ারি ইনটেকে এপ্লাই করার জন্য, অথবা আপনি যদি চান জানুয়ারি ইনটেকটা আপনার মিস হয়ে গিয়েছে, আপনি সেপ্টেম্বর ইনটেক বা মে ইনটেকও রয়েছে। সো আপনি চাইলে পরে কিন্তু এই ইনটেকগুলোতে আপনি এপ্লাই করতে পারেন। আমার মনে হয় যে আসলে এটা আপনার জন্য খুব ভালো একটা অপশনস হবে। সো হতাশ হওয়ার কিছু নাই। ফার্স্ট ইনিংসে যদি না হয়, সেকেন্ড ইনিংসে কিন্তু আপনি ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।